এই অনুষ্ঠানটাকে বানচাল করার জন্য তৃণমূল এখনো পর্যন্ত চক্রান্ত করে চলেছে। আর এই মঞ্চ থেকে রফিকুর ইসলাম আপনাকে বলতে চাই, আপনার এই বুকের কলজের ওপর দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী সভা করছে, এখান থেকেই বোমা মুক্ত আমডাঙ্গা আমরা দেখতে চাই। 2011 সালে আপনি এই আমডাঙ্গার যুবকদের হাতে বোমা, পিস্তল, গুলি তুলে দিয়েছেন, আমরা ভুলে যাইনি। গ্রামের পর গ্রাম লুট হয়েছে, বাড়ির পর বাড়ি ভাঙচুর হয়েছে, বামপন্থী নেতাদেরকে মারা হয়েছে, তাদের বাড়ি আক্রমণ করা হয়েছে, আমার বাড়িও আক্রমণ করা হয়েছে, বোমার পর বোমা মারা হয়েছে। আইএসএফ কে যত মেরেছে আমডাঙ্গায়, রফিকুল বাবু শুনে যান, 26-এ তত বাড়বে। 26-এ আমডাঙ্গা থেকে খামচিহ্ন বিধানসভায় যাবে, তাই সেই সভা আজকে শপথের সভা। রফিকুল বাবু, আমরা ঘুমাবো না। সকালবেলা বোমের আওয়াজে আমাদেরকে ঘুম থেকে উঠতে হয়, আর রাত্রিবেলা বোমের আওয়াজে আমাদেরকে ঘুমোতে যেতে হয়। খুঁড়িগাছি, ডাঙ্গা, টাঙ্গাটেঙ্গি, বেলু, এখানকার মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। সে তৃণমূল করতে পারে, সে বিজেপি করতে পারে, সে সিপিএম করতে পারে, তাদের মায়ের বুকের আর্তনাদ আমরা শুনতে পাই। আর যারা বিজেপির নেতা জয় শ্রীরাম বলছেন, আপত্তি নেই, জয় শ্রীরাম আমারও দেবতা, আমারও দেবতা, আমি হিন্দু, আমিও জয় শ্রীরাম বলি। কিন্তু কে অর্জুন সিং? অর্জুন সিং তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির তিনি মন্ত্রী ছিলেন, তিনি এমএলএ ছিলেন দীর্ঘদিনের। আজকে জয় শ্রীরাম বলছেন। যখন তৃণমূল করবেন তখন ফেজ টুপি পরে তিনি ইফতার পার্টিতে অংশগ্রহণ করবেন, আর যখন ওনার মনে হবে বিজেপি করব, তখন তিনি আবার জয় শ্রীরামের ধ্বনি দেবেন। যারা বিজেপি করছেন তাদের কাছে অনুরোধ করছি, আমডাঙ্গায় বিজেপি জিতবে না, বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে জেতাবেন না। 2026 সালের লড়াই আমাদের বাঁচার লড়াই, আমাদেরকে লড়তে হবে বোমাগুলি, পিস্তলের বিরুদ্ধে। এই আমডাঙ্গার বোমা দেখতে চায় না, এই আমডাঙ্গার পিস্তল দেখতে চায় না, এই আমডাঙ্গা পেটে গামছা বেঁধে আর মাথায় কাফন বেঁধে 2026-এ এই রফিকুর বাবুদের বোমাগুলির বিরুদ্ধে লড়াই করবে। আর ভাঙরের এমএলএর সঙ্গে আমডাঙ্গার যিনি জিতবেন তিনিও বিধানসভায় যাবেন গরিব মানুষের কথা বলার জন্য। অনেকেই ফোন করছেন আমাকে, আজকে কার্তিক পুজো, আজকে সভা করে কি করে? বলতে চাইছি, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। অর্জুন সিংকে বলবেন, যারা তৃণমূলের, যারা বিজেপির নেতা আছেন, কে অর্জুন সিং? 2018 সালে ফিরে যান। তৃণমূলের তাবড় নেতা এই বোদাই গ্রাম পঞ্চায়েত আর তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করে বামপন্থীরা পঞ্চায়েত গঠন করার পরিস্থিতি তৈরি হয়েছিল। তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে যেদিন বামপন্থীরা বোর্ড গঠন করবে একজন কংগ্রেসীকে নিয়ে, তার আগের দিন এই অর্জুন সিং যিনি জয় শ্রীরাম বলছেন, সেদিনকে নৈহাটি, বীজপুর, জগদ্দল, ব্যারাকপুর, টিটাগড়, বরানগর থেকে মাস্কেট বাহিনী, বোমা বাহিনী সেদিন তারাবেড়িয়াতে ঢুকেছিল। তারাবেড়িয়ার মেন সুইচ বন্ধ করে দিয়ে বাড়ির পর বাড়ি লুট হয়েছে। বোমার আওয়াজে সেদিনকে আমডাঙ্গা থরথর করে কেঁপেছিল অর্জুন সিং। সেদিনকে তৃণমূলের 3 জন প্রাণ হারিয়েছিল। সেদিনকে তারাবেড়িয়ার মানুষ বুঝে উঠতে পারেনি। তারাবেড়িয়ার সিপিএম এর 3 জন মানুষ, 3 জন আমার যুবক সেদিনকে খুন হয়ে গেছিল। মোট 6 জন তার বাবা আর মা এখনো কবরস্থানে জিয়ারত করে বলছে, তৃণমূলের মা, তৃণমূলের বাবা জিয়ারত করে ঈদের সময় নামাজ পড়ে বলছে, তুই আর বাড়ি ফিরবি কবে? আর আমার সিপিএম এর যারা ভাই বামপন্থী আন্দোলনে রোখার জন্য সেদিনকে প্রাণ দিয়েছিল, তার বাবা মা আজও কাঁদে এবং কবরস্থানে গিয়ে জিয়ারত করে, আমার সন্তান কবে বাড়ি ফিরবে? অর্জুন সিং, আপনি তৃণমূল হবেন আপনার ব্যবসার জন্য, আপনি বিজেপি হবেন আপনার ব্যবসার জন্য, কিন্তু আমডাঙ্গার এই তারাবেড়িয়া তৃণমূলের যে 3 জন সন্তান খুন হয়ে গেল, তার মায়ের বুকের কান্না ফেরত দিতে পারবেন অর্জুন সিং? আপনি যতই জয় শ্রীরাম বলুন না কেন, পদ্মফুল নিয়ে ছুটোছুটি করুন না কেন, আপনি কি ফেরত দিতে পারবেন?
যে সিপিএমের তিনজন যে কর্মী মারা গেল, তার বাবা মায়ের বুকের কান্না ফেরত দিতে পারবেন? কখনো লাল আবির সবুজ আবির দিয়ে আমার বাবা মায়ের বুকের কান্না ফেরত দিতে পারবেন না তৃণমূলের নেতারা। আপনাদের শেষে শুরু হয়েছে বোমা, গুলি, পিস্তল। যদি কোথাও আপনারা দেখেন, আমডাঙ্গা থানাকে ফোন করুন, এসপিকে ফোন করুন। আমি খুব গর্বিত, এই যে একদিন আইসি আমাকে ডেকেছিলেন, আমি গিয়েছিলাম। আমডাঙ্গা থানার আইসি আমাকে বলেছিলেন, আমার যে ইউনিফর্মটা আইএসএফ দেয়নি, আমার ইউনিফর্মটা তৃণমূল দেয়নি, আমার ইউনিফর্মটা সিপিএম দেয়নি। যদি আমডাঙ্গার বুকে কোথাও বোমা ফাটে, বোমা যদি মজুদ থাকে, আমাকে শুধু খবর দেবেন, আমি 2 ঘন্টার মধ্যে সাফ করে দিয়ে আসবো। সেদিনকে আমি গর্বিত হয়েছিলাম। আজকে আমডাঙ্গা থানার যে কয়েকজন অফিসার আছেন, তারা বুক চিতিয়ে লড়াই করছেন, তাদেরও পরিবার আছে, তারাও তো ভোট দেন, কিন্তু এই আমডাঙ্গা দেখে তারা থমকে যান। নওশাদ সিদ্দিকী বলেছেন, দাদা আমি ভাঙড়টা দেখছি, আপনি আমডাঙ্গায় যান। আমডাঙ্গার গরিব, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, আদিবাসী দলিত মানুষ খুব যন্ত্রণার মধ্য দিয়ে আছে। বোমা, গুলি, পিস্তল দিয়ে আজকে গরিব মানুষের ভোটাধিকার লুট করা হয়েছে। এই বোদাই, বেড়াবেড়িয়া, তারাবেড়িয়া, সাধনপুর, আপনার মরিচা, চণ্ডীগড় এবং দত্তপুকুর 1, 2, কাশিমপুর, গরিব মানুষের ভোট লুট করেছে তৃণমূল বোমা, গুলি, পিস্তল দিয়ে। 2026-এ তার জবাব আপনারা নেবেন না? আজকে আমডাঙ্গার বিধায়ক রফিকুল বাবু আপনার ভাইকে দিয়ে আমডাঙ্গাটাকে লুট করছেন। মাঝে মধ্যে আনন্দ হয় যখন খাকি পোশাকটা দেখে রফিকুল বাবুর আপনার ভাই বাথরুমের ভেতর পুলিশকে দেখে লুকোয়, তখন অনেকটা আনন্দও লাগে। আমরা বলতে চাইছি যে আজকে যারা গরিব, খেটে খাওয়া মানুষ, তাদেরকে মিথ্যে অপবাদে তাদেরকে জেলের ভেতর যেতে হচ্ছে। তারা যদি কোনো ভুল বুঝে অবুঝে যদি অন্যায় করে, তাদেরকে বিভিন্ন ধারায় কেস দিয়ে তাদেরকে জেল খাটতে হচ্ছে। আর এমএলএ বাবুর ভাইয়ের রাইট তার হচ্ছে নন বেলেবল সেকশনে, তাকে নন বেলেবল সেকশন তাকে দেওয়া আছে, কিন্তু তাকে এখনো পর্যন্ত বুকের পাটা হলো না পুলিশের তাকে গ্রেপ্তার করা। আইন কি শুধু গরিব মানুষের জন্য? আর এমএলএর ভাই বুক চাপিয়ে ঘুরে বেড়াবে, বুক চাপড়ে ঘুরে বেড়াবে, গরিব মানুষের জমি লুট করবে, গরিব খেটে খাওয়া মানুষের ত্রিপলটাকে চুরি করবে। আমরা বলতে চাইছি, আমডাঙ্গার মানুষ যারা বিজেপি করছেন, বিজেপি ঝান্ডাটা আপনি একটু আলমারিতে তুলে রাখুন। তৃণমূলকে 1 ইঞ্চি জমি আমরা আমডাঙ্গায় ছাড়বো না। তাতে যদি রক্ত দিতে হয়, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি। বোমা, গুলি, পিস্তল মুক্ত আমডাঙ্গাকে আমরা করব। লড়াইটা শুরু হয়েছে, লড়াইটা আমরা শুরু করেছি। বাঘের বাচ্চা আজকে এই সন্ত্রাসের আতুর ঘরে দাঁড়িয়ে, এই বোদাই গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়ে আমরা আজকে সভাটা করে তৃণমূলের নেতাদেরকে বার্তা দিতে চাই, অনেক 11 সালের পর থেকে লুট হয়েছে, আর লুট হতে দেবেন না। যদি তৃণমূলের নেতারা আপনাকে চোখ রাঙায়, আপনাকে যদি 1 আঙুল দেখায়, আপনি কিছু করবেন না। আমডাঙ্গা থানা এসপি অফিসে একটা শুধু মেল করে দিন, এ আমডাঙ্গা হাসিব আব্দুলের আমডাঙ্গা, এ আমডাঙ্গার মানুষ হাসিম আব্দুলকে 8 বারের জন্য বিধানসভায় পাঠিয়েছেন। তিনি কমনওয়েলথে গিয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন। তখন কোনো হিন্দু মুসলমান ছিল না। আমি এমএলএর সঙ্গে, আমার স্কুলের পাশে একটা লাইব্রেরি আছে, লাইব্রেরির অবস্থা খুব জিরাজন্য অবস্থা। এই লাইব্রেরিতে সেদিনকে এমএলএকে বলা হয়েছিল, আপনি আধুনিকীকরণের জন্য কিছু কাজ করে দিন। আমি সেদিনকে সেই রক্তদান উৎসব অনুষ্ঠানে ছিলাম। আমরা বলতে চাইছি, একদিন নওশাদ সিদ্দিকী মহিষাদলে গিয়েছিল, সেদিনকে একদল ছাত্র এসে বলেছিল যে আমার স্কুলে কম্পিউটার দিতে হবে। সেদিন নওশাদ সিদ্দিকী গাড়ি থেকে নেমে বললেন, আমি কম্পিউটার দেব। তিনি সদর্বে বলেছিলেন যে এই যে পরিচালন কমিটিটাকে আপনারা একবারে চেঞ্জ করুন, কারণ এরা মিড ডে মিলের চাল চুরি করে, এরা মিড ডে মিলের ডাল চুরি করে, মিড ডে মিলের ডিম চুরি করে। সেদিন মহিষাদলের মানুষ বুক চিতিয়ে লড়াই করেছিল, পরিচালন কমিটিকে চেঞ্জ করে দিয়েছিল। 1 সপ্তাহের মধ্যে নওশাদ সিদ্দিকী 5টা ল্যাপটপ দিয়ে এসেছিলেন সেই স্কুলকে। আজকে সেই নওশাদ সিদ্দিকী আজকে এখানে উপস্থিত হচ্ছে। কেন মিরহাটি থেকে রাজবেড়িয়া পর্যন্ত হকার উচ্ছেদ করা হলো? তৃণমূল চুপচুপ করে দেখলো।
আর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে এই রফিকুর তোর কি লাগবে, বলছে আমডাঙ্গার জন্য আমার কিছু লাগবে না, একটা গাইনো হলেই চলবে। মানে একটা মহিলা ডাক্তার চাই ওনার। হ্যাঁ, মহিলা ডাক্তার চাই। আপনি তো বলেছিলেন সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল করবেন। আমডাঙ্গায় শুধু রং হয়েছে, বামফ্রন্ট আমলে যে বিল্ডিং ছিল সেই বিল্ডিংটাই আছে, কারণ ডালমে কুচ কালা হ্যায়। কারণ আবাল সিদ্দিতে অনেকগুলো নার্সিংহোম হয়েছে, নার্সিংহোমের টাকাগুলো এঘাট ওঘাট হয়ে বিডিও অফিস হয়ে আপনার পদ্মপুকুরে ঢোকে। আমডাঙ্গার মানুষ সেটা জানে। আমরা বলতে চাইছি, আমডাঙ্গার মানুষের 100 দিনের কাজ চাইছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ চাইছে। আমরা বলতে চাইছি এখন সর্বশেষ 2026-এর আগে এমএলএ নজর পড়েছে লিলি বিস্কুটে জমিটাকে বিক্রি করার। আর নওশাদ বলেছে দাদা সন্তোষপুরে বুক চিতিয়ে লড়াই হবে, এক বুক রক্ত দেব, লিলি বিস্কুটের জমি তৃণমূলকে বিক্রি করতে দেব না। লিলি বিস্কুটের জমিতে কারখানা হবে। আমার বোদাই গ্রাম পঞ্চায়েতের বেড়াবেড়িয়া, তারাবেড়িয়া, আমডাঙ্গার বেকার ছেলেরা, অল্প শিক্ষিত ছেলেরা সেখানে তারা এমব্রয়ডারির কাজ করে, তারা বেকার যুবক আছে, তারা সেখানে কাজ হবে। এমএলএকেই তো জবাব দিতে হবে। বারাসাতে যদি রিজেন্ট হতে পারে, আমার যদি দাড়িপুকুরে রিজেন্ট হতে পারে, আমডাঙ্গায় কেন রিজেন্ট হাব হবে না? সেই উত্তর কে দেবে? নওশাদ সিদ্দিকী দেবে নাকি সেই উত্তর আমাদের সুরেনবাবু দেবে? উত্তর তো আপনাকেই দিতে হবে, কারণ 15 বছরে আপনি এমএলএ ছিলেন, আপনাকে তো উত্তরটা দিতে হবে। আমরা যখন ছোট ছিলাম লিলি বিস্কুটে দাঁড়িয়ে আমরা বিস্কুট নিতে যেতাম বিশ্বকর্মা পুজোর সময়। লিলি বিস্কুটের কারখানার গন্ধে এখানে মমা করতো, এই গ্রামের থেকে গ্রামের তারা কাজ করতে যেত। আমরা বলতে চাইছি বোদাই স্কুল স্বাধীনতার আন্দোলনের তৈরি বোদাই স্কুল, বোদাই স্কুলের গরিমা 11 সালের পরে নষ্ট হয়েছে। আমরা বলতে চাইছি একটা কারিগরি বিশ্ববিদ্যালয় বোদাই স্কুলের সঙ্গে যুক্ত করতে হবে, ভোকেশনাল ট্রেনিং কোর্স, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ করতে হবে। সেই দাবি নিয়ে আমরা বিধানসভায় যাব। এখানে লাইব্রেরি যেমন হবে, এখানে লিলি বিস্কুটের কারখানা যেমন হবে। আর বোদাই গ্রাম পঞ্চায়েতে যে হসপিটালটা এখন ছাগল গরু চড়ে বেড়ায়, এমএলএ এখানে একটা করেছে কর্মতীর্থ করে একটা বিল্ডিং খাড়া করেছে। কর্মতীর্থে লাইট জ্বলে না, ওখানে কি হয় জানেন তো? মাঝে মধ্যে পিকনিক হয়, আর আমার বেকার যুবকদের কাজ নেই, তাদের কাজের কোনো ভরসা নেই, ওখানে গিয়ে গাঁজার ফুঁক দেয়। আমরা জানি। আমরা বলতে চাইছি যে আজকে বেকার যুবকদের আসক্ত করে দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, তিনি কি বলেছিলেন? ডবল চাকরি হবে, ডবল স্কুল হবে, ডবল মাদ্রাসা হবে। আমরা বলতে চাইছি কেন আমাদের হজ যাত্রীদের কলকাতায় দৌড়াতে হবে? আমডাঙ্গার সাধনপুর সহ এখানে হজ যাত্রীদের জন্য ওখানে সরকারি ব্যবস্থাপনায় অফিস তৈরি কেন করা হলো না? তার উত্তর কি নওশাদ সিদ্দিকী দেবে, নাকি তার উত্তর আমাদেরকে এমএলএকেই দিতে হবে? রফিকুর বাবুকেই তো দিতে হবে। কেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হলো না? বামেদের আমলে একটা কলেজ হয়েছিল যুগর কিশোর বিশ্ববিদ্যালয়, মমতা ব্যানার্জি তো বলেছিলেন ডবল স্কুল হবে, ডবল কলেজ হবে। দত্তপুকুরে এখন একটা কলেজ হলো না। আমরা এসে আওয়াজ তুলেছি, কাশিমপুর গ্রাম পঞ্চায়েত একটা বৃহৎ গ্রাম পঞ্চায়েত, 39টা বুথ, দত্তপুকুর 1-2 যদি গ্রাম পঞ্চায়েত হতে পারে, তাহলে কাশিমপুর ভেঙে 2টো গ্রাম পঞ্চায়েত হবে না কেন? তার উত্তর তো আমাদেরকে দিতে হবে, আমাদের এমএলএ সাহেবকেই তো দিতে হবে। আমরা বলতে চাইছি এই গরিব মানুষের কলজে সরে গেছে। যখন আমি যখন বাড়িতে থাকি তখন অনেক তৃণমূল মায়েরা তাদেরকে মিথ্যে মামলায় ফেঁসে গেছে, তারা এখনো জেলের ভেতর পড়ছে। রাতের অন্ধকারে তারা আমার কাছে কাঁদতে যায় যে বাবা এই এমএলএ বলে আমার ছেলের হাতে বোম তুলে দিয়েছে। আমি বোদাই মানুষের কাছে অনুরোধ করব, আপনি তৃণমূল হতে পারেন, আপনি বিজেপি হতে পারেন, আপনি সিপিএম হতে পারেন। আমার ছাত্র নেতা বলেছে 2026 সালে একদিকে জোচ্চোর তৃণমূল, একদিকে বাটপাড়ি তৃণমূল, আর একদিকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের লড়াই। খাম চিহ্নে ভোট দিয়ে আমডাঙ্গা থেকে আমাদেরকে বিধানসভায় পাঠাতে হবে। সেই লড়াই আমাদেরকে জারি রাখতে হবে। যারা বিজেপি ভাইরা বিজেপি করছেন, আমরা জানি তারা হয়তো বলছেন বিজেপি করতে হবে, জয় শ্রীরাম বলতে হবে, করুন। কিন্তু অর্জুন সিংয়ের ব্যবসা বাঁচানোর জন্য কখনো বিজেপি হবে, কখনো তৃণমূল হবে, আবার কখনো তৃণমূল থেকে বিজেপি হবে। কিন্তু আমার বেকার ছেলেটা, আমার বেকার
শ্রমজীবী খেটে খাওয়া মানুষের বেকার ছেলেটা সে বেকারই থেকে যাবে, তাই এদেরকে ছিনে নিতে হবে। শ্রমিক ভট্টাচার্য বলছে 1998 সালে যদি লেবার রুমে যদি আমরা অটল বিহারী বাজপেয়ী, লাল কৃষ্ণ আদবানি, জর্জ ফার্নান্ডেজ যদি না থাকতো তৃণমূল দলটা তৈরি হতো না। কে বলছে? শ্রমিক ভট্টাচার্য। আজকে বীজপুরের এমএলএ, তিনি অসুস্থ, আমার তার সুস্থতা কামনা করি। মুকুল রায় বলছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আর সব থেকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি বলছেন? অভিজিৎ গাঙ্গুলি বলছেন আমার তো সন্দেহ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো যা দুর্নীতি করেছে তাদের তো জেলে যাওয়ার কথা, বিজেপি কেন তাদেরকে জেলে দিচ্ছে না? এটাই আমার কাছে সব থেকে বড় প্রশ্ন। এটা নওশাদ সিদ্দিকী বলছে না, এটা সুজন চক্রবর্তী বলছে না, এটা মোহাম্মদ সেলিম বলছে না, বলছে কে? বিজেপির সাংসদ তমলুকের অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি বলছেন। তাই আমাদেরকে বুঝে নিতে হবে, যারা বিজেপি করছেন আপনারা ভোটটা হয়তো বিজেপিকে দেওয়ার জন্য মানুষের কাছে বলবেন, গরিব মানুষকে বিজেপিকে ভোটটা দেওয়ার কথা বলবেন। বোদায়ের মানুষ যারা আছেন তাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, বিধানসভার ভোটে যদি আপনার ভোটটা আপনি বিজেপিকে দেন, সেই সুযোগে তৃণমূল আবার জিতবে। আর তৃণমূলের ঠ্যাঙারে বাহিনী আবার বাইক বাহিনী বোম নিয়ে আপনার বাড়ির সামনে হাজির হবে, আপনার বুথে হাজির হবে। ভোটটা দিতে দেবে না, তৃণমূল লুটের পঞ্চায়েত করবে। আমরা বলতে চাইছি যারা বিজেপি করছেন তারা হিন্দু মুসলমানের ভাগাভাগি করবেন না, হিন্দু মুসলমানের ভাগাভাগি করবেন না। ঢুকে গেছে, বাঘের বাচ্চা ঢুকছে, বাঘের বাচ্চা ঢুকছে, একটু ব্যারিকেড করে তাকে নিয়ে আসতে হবে। লড়াই জারি থাকবে তো, লড়াই জারি থাকবে তো তৃণমূলের বিরুদ্ধে। 1 ইঞ্চি জমি তৃণমূলকে আমরা ছাড়বো না, 1 ইঞ্চি জমি আমরা তৃণমূলকে ছাড়বো না। লড়াই হবে সেয়ানে সেয়ানে। বোম বাঁধার গল্প যদি শুনতে পান, বারুদ মজুদের গন্ধ যদি শুনতে পান, সঙ্গে সঙ্গে আমডাঙ্গা থানায় আপনারা যোগাযোগ করবেন। আমডাঙ্গা থানা যদি নিতে অস্বীকার করে মেল করবেন, এসপিকে দেখে নেবেন। আর আমার বাঘের বাচ্চা নওশাদ সিদ্দিকী কোর্টে বুঝে নেবে, এ বাংলা শেখ শাহজাহানের হতে পারে না, এ বাংলা অনুব্রত মণ্ডলের হতে পারে না, এ বাংলা নেতাজি সুভাষের বাংলা, এ বাংলা বিনয় বাদল দীনেশের বাংলা, এ বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা, এ বাংলা কখনো শেখ শাহজাহানের হতে পারে না। আর তৃণমূলের 2 পয়সার নেতা ফুটো মস্তানরা যারা মস্তানি করছেন তাদেরকেও বউ ছেলের কাছে ঘুমাতে দেব না। একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে বিশ্বজিৎ মাইতিরা, একদিকে বিশ্বজিৎ মাইতি, একদিকে নওশাদ সিদ্দিকী। আমরা রাস্তায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছি জনগণের। আমরা বলতে চাইছি ফুটো মস্তানেদের সময় হয়ে এসেছে, শেখ শাহজাহানের পাশে যেতে হবে, এই কথাটা বলে যাচ্ছি। আজকে আপনি বোম মারছেন, রড দিয়ে মারছেন, বাড়ি ভাঙচুর করছেন, এদিন সারাক্ষণ হতে পারে না। ব্রিটিশ সাম্রাজ্যবাদকে পশ্চিম ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হয়েছে, মোগল সাম্রাজ্য শেষ হতে দেখেছি আমরা। আজকে 34 বছরের বামফ্রন্ট সরকার চলে গেছে, আর সবে তো আপনি তৃণমূলের 15 বছরের পচা গলা এই সরকারকেও পরিবর্তন করতে মানুষের বেশিক্ষণ সময় যাবে না। আর যারা মনে করছেন আবার এই রফিকুর বাবুকে, আবার কেউ কেউ শুনতে পাচ্ছি রফিকুর বাবুকে চেঞ্জ করতে হবে, শুনেছেন তো? আরে রফিকুর বাবু আসুক, আর রামবাবু আসুক, আর শ্যামবাবুই আসুক, তৃণমূলের প্রোডাক্ট তো সেই একই, ভোটটা তো করবে সেই ফুটো মস্তানগুলো। আমরা বলতে চাইছি এই ফুটো মস্তানগুলোকে চিনে রাখুন। গ্রামের পর গ্রাম তৃণমূলকে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। মাথায় কাপন বেঁধে আর পেটে গামছা বেঁধে লড়াই আমরা জারি রাখবো। মমতা ব্যানার্জি বলেছিল না, সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। মমতা ব্যানার্জি বলেছিল না? আর কি বলেছিল? দলতন্ত্র নয় গণতন্ত্র চাই, এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা বলেছিল না? আমরা কি দেখলাম? আমাদের কাছে লজ্জার বিষয় যে 27 বছরের বান্ধবীকে নিয়ে আমার রাজ্যের শিক্ষামন্ত্রী জেল খাটে, আর তিনি শিক্ষামন্ত্রী বাইরে বেরিয়ে এসে কি বলছে, যদি সৌগত রায়ের বান্ধবী থাকতে পারে, যদি ওই বৈশাখী আর শোভনের বান্ধবী থাকে, তাহলে আমার 70 বছর বয়সে কেন 27 বছরের বান্ধবী থাকবে না?
আমরা বলতে চাইছি, জ্যোতিপ্রিয় মল্লিককে শুনেছেন তো, চাল ডাল চুরি করে জেল কেটেছে। এরা মিড ডে মিলটা পর্যন্ত বাদ দেয় না, এরা মিড ডে মিল পর্যন্ত বাদ দেয় না। কি বলছি, বাঘের বাচ্চা ঢুকছে তো, বাঘের বাচ্চা ঢুকছে তো। তৃণমূলকে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। আর যে বিজেপি নেতাগুলো জয় শ্রীরাম বলছেন, তাদেরকে বলবেন যে ভোটটা এবারে আইএসএফকে দিতে হবে, নালে আবার বাড়িতে আক্রমণ হবে। ইনকলাব জিন্দাবাদ, পিরজাদা আসাদ সিদ্দিকী জিন্দাবাদ। ভাইজান ওয়েলকাম। ভাই রাস্তাটা ছেড়ে দিন, রাস্তাটা ছেড়ে দিয়ে দাঁড়াবেন। আমাদের বিধায়কের ভিতরে ঢুকছে, বিশেষ করে সিঁড়ির সামনেটা ছেড়ে দিন।